গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা খুব ভালো আছি। আর আমি সকালে চলে এসেছি এখানে চা বানাতে। অনুপম, আমি আর মা আমরা সবাই খাবো। তো চায়ে আমি দিলাম একটু আজকে এলাচের গুঁড়ো আর আদা। তো আমরা এরকম একটু ফ্লেভারফুল চা খেতে খুব ভালোবাসি। তো চলো, দিনটা তো শুরু হয়ে গেছে, ব্লগটাও শুরু করে দিই। চলো চাটা দিই সবাইকে। এখন উজান বসে বসে খাচ্ছে হচ্ছে পরোটা চা। আর বাইরে আজকে মনে হচ্ছে একটু গরমটা কম হবে। ব্যাঙ্গালোরে বেশ কয়েকদিন হলো ভালোই গরম পড়েছে, তাই না বাবু? কি গরম হচ্ছে বলো? হ্যাঁ, খুব গরম হচ্ছে, তাই না? বসো, এখানে বসে খাও। আমি বসে এখন উজানকে একটু খাইয়ে দিচ্ছি, তারপরে আমরা খেতে বসবো। রান্না তো এসে বাড়ির লোকটা করে দিয়ে গেছে। আজকে রান্নায় হয়েছে ডাল, এঁচোড় তরকারি, মানে এঁচোড় আর আলু দিয়ে একটা ঝোল করতে। আর এটা হচ্ছে করলা আলু ভাতে, ঝিঙে আলু পোস্ত আর ভাত। এখন উজানকে একটু খাইয়ে দিচ্ছি আগে, তারপরে আমরা খেতে বসবো। দেখো এখানে ভাত রেখেছি, আর একজনের নিয়ে নাচানাচি করছে, দেখো। বাস হয়েছে, এবার এসো খাবে, এসো। তো এদিকে আমাদের এখন খাবার বাড়া হচ্ছে। কি বলছে উজান? কি বাবু? হ্যাঁ, আমি পড়েছি নাইটি। বাবা, আমাদের তিনজনের এখন ভাত বাড়া হচ্ছে আর খাবার বাড়া হচ্ছে। উজান কি করছে এখানে? চলো তোমাকে জলটা দিয়ে দিই, তুমি জলটা খাও। চলো বসো তুমি। আজকে শনিবার, আর খেয়ে দিয়ে একদম একটা টানা ঘুম দিয়েছিলাম। ঘুম থেকে উঠলাম কিছুক্ষণ আগে। উজান আর ওর বাবা করে বেরিয়ে গেল, পাঠিয়ে দিলাম, কারণ অনেক কাজ আছে। কালকে হচ্ছে পয়লা বৈশাখ। জানি না, ভাবছি যে যতগুলো মিষ্টির আইটেম বানাবো সেগুলোর জন্য আজকে থেকে অন্তত কিছুটা ব্যাকগ্রাউন্ডে একদম অনেকগুলো পাখিগুলো কিচির মিচির করছে, কথা বলতেই দিচ্ছে না। আচ্ছা, তো বলছিলাম কি, হ্যাঁ, কালকে পয়লা বৈশাখের জন্য টুকটাক প্রিপারেশন এখন থেকে নিয়ে রাখবো। হয়ে গেছে, বাবার ছেলে চললো ঘুরতে। আছে নারকেলের নাড়ু বানাবো, তিলের নাড়ু বানাবো, আর পায়েস একটু করবো, সেটা করে ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর এখন যেহেতু আমের সিজন, তো আম ক্ষীর একটু বানাবো। তো চলো যাই, দেখি কতটা বানাতে পারি। এখন তোমাদের সামনে অনেকটাই বলে দিলাম, কতটুকু বানাতে পারি সেটাই হচ্ছে ভাবার বিষয়। এখন হচ্ছে পায়েসের জন্য আগে চালটা বসিয়ে দিচ্ছি। চালটা একটু মানে অনেকটা হয়ে গেলে তার উপরে আবার দুধ দেবো। আর এখানে মা বসে কুড়ছেন হচ্ছে নারকোল। এই বসিয়ে দিলাম হচ্ছে তিল ভাজতে, তিলের নাড়ুটাও করে নেবো। অনেকদিন হলো তিলগুলো এসে ফ্রিজে রাখা ছিল, তো সেই জন্যে এখন তিলটাকে আগে একটু ড্রাই রোস্ট করে নেবো। তারপরে এর উপরে দেবো হচ্ছে তোমার গুড় দিয়ে, গুড়ের পাকটা করে তারপরে এটা মিশিয়ে তারপরে নাড়ু বানাবো। চলো এগুলো করে নিই। আর ওদিকে তো টকবক করে ভাতের চালটা ফুটছে, এবার এদিকে দুধ ফুটছে। তো দেখি কতটা করতে পারি। যদি নারকেল নাড়ু করার মতো সময় হয় তাহলে নারকেল নাড়ু হয়ে যাবে, আর সাইড বাই সাইড পায়েস তো হচ্ছে। তো দেখা যাক। ওইটাতে আমি ভিজিয়ে রেখেছি হচ্ছে সাবু। তো আজকে অনুপমের আর আমার ছেলের আবদার ছিল যে সাবুর বড়া খাবে বলে, তো সেজন্য সাবু ভিজিয়ে দিলাম। এগুলো আগে একটু হয়ে যাক, তারপরে ওদের জন্য কিছুটা সাবুর বড়া এইসব করে দেবো। পায়েসের এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ড্রাই ফ্রুটস, যেগুলো রোস্ট করে রেখেছিলাম। ফাইনালি কতটা লাড্ডু তৈরি করতে পারলাম দেখাচ্ছি। এই তো এতগুলো হয়েছে, দেখো এইরকম ডাব্বায় এতটা, তাও অনেকটা হলো। চলো ভালোই হলো। লাইটটা দি, বড় লাইটটা। উজান এসে দাদাকে নাড়ু খাওয়াচ্ছে। এদিকে উজানের জন্য ব্রেড পিৎজা করবো বলে জিনিসপত্র সব রেডি। 3টে আপাতত করেছি, কারণ শুধু ওই খাবে। আর এখানে একটা রেখেছি, যদি ইনকেস খায় দেখি। হয়ে গেছে।
এটা এবার নিয়ে উজানকে দিয়ে দিই। বাহ, বেশ গরম হয়েছে। ওকে ডাকি, তোমার পিৎজা, চলো 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 খাবো আমরা। তো গতকাল হচ্ছে মানে আজকের জন্য সব প্রিপারেশন তো গতকাল করছিলাম, তো ওই সব করতে করতে খুবই টায়ার্ড হয়ে গেছিলাম। আর যেই বিছানায় গেছি সঙ্গে সঙ্গে শুয়ে পড়েছি, আর আমার ভিডিওটা এন্ড করতে একদমই ভুলে গেছি। তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমরা যে যেখান থেকেই আমার ভিডিও দেখছো সবাই পয়লা বৈশাখটা খুব ভালো করেই সেলিব্রেট করছো, ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে খুব ভালো করে আড্ডা দিও, খাওয়া দাওয়া করো, আর সুস্থ থাকো। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে সেই জিনিসটা। তো চলো এই ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ গিভ ইট আ বিগ ফ্যাট থামস আপ। বাই।